বলবো বলে বোঝানোর মতো না, এতটাই ভালো লাগছে। আমার লাইফের সবচাইতে বেস্ট টাইম এটা, মনে রাখার মতো প্রিয় বন্ধুরা। ওয়াও, জাস্ট ওয়াও, ফ্যান্টাস্টিক। আমার স্বপ্ন ছিল ট্রেনের ছাদে একটু ট্যুর করার। দ্যাটস দ্য গ্রেট। 7 জন মিলে 10 দাও। ওই যে ভিডিও করতেছে, রাগ করলা? কি বলবো, বলার মতো না, এতটাই এক্সাইটেড লাগছে। একটা ট্রেন ভ্রমণ যা শুরু হয় সান্তাহার থেকে আর শেষ হয় উত্তরবঙ্গের হৃদয় রংপুরে। কিন্তু বিশ্বাস করুন, এই 5 ঘন্টার যাত্রা আপনি শুধু ট্রেন না, অনুভব করবেন বাংলার আসল সৌন্দর্য। জানালার পাশে বসে দেখতে পাবেন সবুজ ধান ক্ষেতের মাঠ, ছোট ছোট স্টেশন আর দূরে হারিয়ে যাওয়ার মতো গ্রামের পথ। ট্রেনের শব্দের সাথে মিশে যাবে বিকেলের শান্ত বাতাস, মনে হবে যেন কোনো সিনেমার দৃশ্যর ভেতর দিয়ে ছুটে চলেছে। ছোটবেলার সেই কবিতার কথা মনে পড়ে গেল। ট্রেন চলেছে, ট্রেন চলেছে, ট্রেনের বাড়ি কই। আমার কোথা থেকে আসছেন? গাইবান্ধাতে এসে আমি একটা গাই এখনো দেখতে পাইনি যে গাই এখানে বাঁধা আছে। ওই যে দেখেন ওখানে ছাগল ঘাস খাচ্ছে। হাই বলে না। আমার জীবনের এ যাবৎ সবচাইতে সুন্দর ট্রেন জার্নি আজকে আপনাদের সাথে শেয়ার করব। সান্তাহার থেকে রংপুর দোলনচাপা এক্সপ্রেস ট্রেনে 5 ঘন্টা জার্নি সম্পূর্ণ করে রংপুর পর্যন্ত তো চলে এলাম। আর ভ্রমণের কি কি অভিজ্ঞতা হয়েছিল তার ভালো মন্দ সবকিছু মিলিয়ে আজকের এই ভিডিও। আশা করছি ভিডিওটা আপনাদের সবার ভালো লাগবে। ভ্রমণের আনন্দ তো মাত্র শুরু, তাই জলদি করে এবার ভ্রমণ গল্পটি শুরু করা যাক। ফাইনালি রংপুর পৌঁছে গেলাম। ওয়েলকাম টু রংপুর। লাইফে একটা চমৎকার অভিজ্ঞতার সাক্ষী হলাম আজকে আমি। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি সাইদ লিমন বলছি সান্তাহার থেকে। আজ 7 মে 2026, আর এখন এই মুহূর্তে আমার ঘড়িতে বাজে 10টা বেজে 59 মিনিট। আর এখন এই যে আমাদের এটা ট্রেন ছেড়ে দিবে, আমরা যাব সান্তাহার থেকে রংপুরে। আমার হাতে বেশি সময় নাই, খুব শীঘ্র ট্রেনটি ছেড়ে দিবে। 11টার সময় ট্রেনটা ছাড়বে, যেহেতু এখন বাজে 10টা 59 মিনিট, সো আমাকে দ্রুত এই ট্রেনে উঠতে হবে। চলুন প্রিয় বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। নাও আপডেটস, লেটস গো। আলহামদুলিল্লাহ, ফাইনালি আমাদের ট্রেন ছেড়ে দিল, দোলনচাপা এক্সপ্রেস। আজকে আমার খুব এক্সাইটেড একটা মুহূর্ত, বাংলাদেশ ট্রেনে ভ্রমণ করছি। এর আগে দেশের বাইরে অনেকবার ট্রেনে ট্যুর করছি ইন্ডিয়াতে, বাট আজকে আমার মনে হয় প্রথম আজকে ট্রেন জার্নি করছি, আমার বাংলাদেশের প্রথম। খুবই এক্সাইটেড লাগছে। ট্রেন ছেড়ে দিয়েছে অলরেডি, যাচ্ছে ছিল ট্রেন। ফাইনালি হরেন দিল ট্রেন, ছুটে চললো রংপুরে। লেটস গো রংপুর। আমার যে কি মজা লাগছে তা বলে বোঝানোর মতো না, এতটা এক্সাইটেড আজকে ট্রেনের ট্যুর করতে পেরে প্রিয় বন্ধুরা। ছুটে চললো দোলনচাপা এক্সপ্রেস, লেটস গো রংপুর। খুবই ভালো লাগছে, আমার খুবই ভালো লাগছে প্রিয় বন্ধুরা। আমার প্রথম ট্রেন জার্নি আজকে, বলে বোঝানোর মতো না। দেখতে পাচ্ছেন ট্রেনের ইঞ্জিন ঠিক সামনেই আছে, যদিও ডিজেল চালিত ট্রেন, এগুলা প্রচুর ধোঁয়া হচ্ছে সামনে। একদম প্রায় ট্রেনের ইঞ্জিন থেকে প্রায় 3টা বগি পরেই আমি আছি প্রিয় বন্ধুরা। খুবই এক্সাইটেড লাগছে। ভারতে গিয়ে এরকম প্রচুর ট্রেনে ট্রাভেল করছি, আপনার শিয়ালদা থেকে, হাওড়া থেকে স্পেশালি আপনার কি বলে চেন্নাইতে, হাওড়া টু চেন্নাই এবং চেন্নাই টু হাওড়া প্রচুর ট্রেনে ট্রাভেল করছি। বাট আজকে প্রথম বাংলাদেশে নিজের দেশে ট্রেনে ট্যুর করতে পেরে খুবই ভালো লাগছে প্রিয় বন্ধুরা, খুবই ভালো লাগছে। কৃতজ্ঞতা সেই আল্লাহর কাছে যে আল্লাহ আমাকে এত সুন্দর একটা ব্যবস্থা করে দিয়েছে ট্রেনে ট্যুর করার জন্য। থ্যাংক ইউ সো মাচ আল্লাহ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এই যে একটা শান্তি পাচ্ছি, বলে বোঝানোর মতো না, খুবই মজা হবে। চলুন প্রিয় বন্ধুরা, আপনাদেরকে সাথে করে নিয়ে যাবো সেই রংপুরে, সান্তাহার টু রংপুর। আসসালামু আলাইকুম মামা, কই যাবেন আপনি? আমি যাবো পার্বতীপুর। পার্বত্যপুর? আপনি গেলে চুরি মেলার ব্যবসা করেন কত বছর থেকে মামা? 22 বছর। 22 বছর থেকে ব্যবসা করছেন? এইভাবে আপনি ট্যুর করেন ট্রেনে? আমি ট্রেনে যাতায়াত করি, ওই একদিন বগুড়া, একদিন রংপুর, দিনাজপুর। মানে আপনি এই মালগুলো ট্রেনেই বিক্রি করেন তাই তো? হ্যাঁ, ট্রেনে বিক্রি করি, আমার নামে সূচনা বিষয়। আচ্ছা, আপনি দিনে কত টাকা সেল করেন? ওই 1200-1500। এটা লাভ কেমন আসে? ওই 1000 টাকা বেচলি দেয় 200-250 টাকা আসে। মাশাআল্লাহ, খুবই ভালো। ঠিক আছে মামা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এই যে মামা দেখেন ছেলেনের ব্যবসা সামনে মেবি রেল মেরামতের কাজ চলছে। এই যে
রেল লাইনের কাজ চলছে সামনে, মেবি রাস্তার রেল লাইনের যে প্রবলেম সেটা সলভ করছে। অনেকে যে আবার একটা স্টেশনে আসলো, এটা কোন স্টেশন আমি নিজেও জানি না। আজকে প্রথম আমার ট্রেনের জার্নিটা, ও মাই গড, ধোয়া দেখেন সামনে। মানে এই ট্রেনগুলোর ইঞ্জিন যেগুলো, এগুলো সে ব্রিটিশ আমলের ইঞ্জিন, এখনও চলতেছে। ভাবতে পারছেন কত বছরের পুরানো ইঞ্জিন, আমার বাপেরও জন্মের আগের ইঞ্জিন, এগুলো এখনও চলছে। এই যে সামনে মেবি একটা স্টেশন পড়বে সামনে। তো ভারতে ট্রেনগুলো কিন্তু অনেক সুন্দর, যেগুলো সব কিন্তু মানে ইলেকট্রিক ট্রেন, অর্থাৎ সব কিন্তু বৈদ্যুতিক ট্রেন, বৈদ্যুতিক চলে। এই যে দেখেন সবাই তো মনে হয় আমি ভারতে আবার ট্রেনে ট্যুর করছি, এরকম মনে হচ্ছে। ভারতেও যেরকম, বাংলাদেশে এরকম সেম সেম, খুবই ভালো লাগছে। এরকম ভারতে যখন আমরা গেছিলাম, কত সুন্দর পাহাড় দেখলাম, পর্বত দেখলাম, নদী নালা, সমুদ্র, খুবই ভালো লাগছিল। চমৎকার একটা ট্যুর ছিল, কত নতুন নতুন মানুষের সাথে মিশছিলাম, বলে বোঝানোর মতো না। চমৎকার একটা মুহূর্ত ছিল। আজকে আবার সেই রকম একটা মুহূর্ত পেলাম। আমার লাইফে আরেকটা শখ আছে কি জানেন? ট্রেনের ছাদে চড়ে ট্যুর করা। যদি এই ট্রেনের ছাদে চড়ে যাওয়া যাবে, বাট ফ্যামিলি আছে, খুব রিস্ক হবে, ফ্যামিলিরা উঠতে দেবে না, আর আমিও উঠবো না। যখন ঢাকা থেকে কখনো ট্রেনে আসবো, তখন ট্রেনের ছাদে চড়ে আসবো। আমার খুব ইচ্ছা, অনেক দিনের ইচ্ছা, ট্রেনের ছাদে চড়ে ট্যুর দেওয়া। খুব মজা হয় ট্রেনের ছাদে উঠলে। তবে দুঃখজনক বিষয় কি জানেন, ট্রেনের বেশি স্পিড নাই, মানে খুবই ধীরে যাচ্ছে। এই সর্বোচ্চ ধরেন যে আপনার 60 থেকে 70 কিলোমিটার ঘন্টায়। আর একটু দ্রুত গেলে তো ভালো হতো। মানে ইঞ্জিন তো চলার মতো না, অযোগ্য একটা, মানে অচল ইঞ্জিন। অচল ইঞ্জিন দিয়ে মোটামুটি আপনার ধরেন যে 60 থেকে 70 কিলোমিটার স্পিড ঘন্টায়। চলেন ভিতরে দেখি কেমন, ট্রেনের ভিতরে কেমন। বেশি কিন্তু যাত্রী নাই, মোটামুটি চলার মতো যাত্রী আছে। এটা হচ্ছে অবস্থা। ডিরেক্ট মানে রেল লাইনে গিয়ে কিন্তু আপনার হচ্ছে মানে মল যেটা সেটা বলতে দেখেন কি অবস্থা। একদম লাস্ট শেষ প্রান্তে চলে আসছে, এই হচ্ছে সেই আর বাইকটা একদম। আমি এখন ট্রেনের মাঝখানে আছি। এই হলো ট্রেনের সর্বোচ্চ গতি, ঘন্টায় 80 কিলোমিটার। এটা হচ্ছে ট্রেনের সর্বোচ্চ গতি।
ট্রেনটা কেমন। লেটস গো প্রিয় বন্ধুরা, লেটস গো। ম্যাক্সিমাম সিটি খালি দেখছেন, ট্রেন খালি লক করছক করে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি প্রিয় বন্ধুরা, দেখেন এই যে ট্রেনের মধ্যে নামাজ পড়ার সুন্দর ব্যবস্থা করছে। এই যে দেখেন কত সুন্দর ব্যবস্থা করছে। এখানে আপনি চাইলে নামাজ পড়তে পারেন। খুব সুন্দর একটা ব্যবস্থা না? বাংলাদেশ রেল কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ যে এত সুন্দর একটা জায়গা করার জন্য, নামাজ পড়ার জন্য। এত বড় একটা ট্রেন, এই এত বড় ট্রেনের মধ্যে ছোট্ট একটা জায়গা করছে যেখানে মানুষ বসে নামাজ পড়তে পারে। আপনি যে ধর্মেরই হন সেই ধর্ম করুন, ভালো থাকুন, এটাই। আপনার যাতে মিস না হয়, আপনার সৃষ্টিকর্তাকে ডাকতে যে দেখেন কত সুন্দর ট্রেনের মধ্যে আপনার নামাজ পড়ার ব্যবস্থা করছে। একদম ট্রেনের সামনে থেকে ঘুরে আসবেন, যেখানে নামাজ পড়ার জন্য সুন্দর ব্যবস্থা করছে, এটা খুবই ভালো। চলুন প্রিয় বন্ধুরা, চলে যাই না। দূর থেকে দেখা যায় সবুজ প্রাকৃতির বুক চিরে এগিয়ে চলেছে একটি ট্রেন, যেন লোহার চাকার ছন্দে লেখা হচ্ছে বাংলার গ্রামীণ সৌন্দর্যের গল্প। আমি বসে আছি জানলার পাশে, হালকা বাতাস মুখে এসে লাগছে। ট্রেনের শব্দের সাথে মিলেমিশে প্রাকৃতি যেন নিজের ভাষায় গল্প শোনাচ্ছে। চারদিকে বিস্তীর্ণ মাঠ, গাছপালা আর প্রাকৃতির নিঃশব্দ সুর। জানলার বাইরে একের পর এক বদলাচ্ছে দৃশ্য। প্রতিটি মুহূর্ত যেন ক্যামেরায় নয়, হৃদয়ে বন্দী হয়ে যাচ্ছে। রেলপথ শুধু গন্তব্যে পৌঁছে দেয় না, কখনো কখনো এটি আমাদেরকে ফিরিয়ে নিয়ে যায় প্রকৃতির কাছে, মনে করিয়ে দেয় সরল জীবনও কত সুন্দর হতে পারে। ট্রেনের ভিতর কিছু সংখ্যক লোক যারা কিনা যাত্রীদের কাছে মুখরোচক খাবারগুলো বিক্রি করে জীবিকা নির্বাহ করছে। এ যেন এক চমৎকার দৃশ্য। সত্যিই অনেক ভাল লাগে এরকম একটি দৃশ্যর সাক্ষী হতে পেরে। ট্রেন এগিয়ে চলছে তার গন্তব্যে, আর আমি উপভোগ করছি বাংলার অপার সৌন্দর্য। এই যাত্রা শুধু পথের নয়, অনুভূতিরও। বাংলার প্রাকৃতি, ট্রেনের ছন্দ আর জানলার পাশে বসে কাটানো কিছু শান্ত মুহূর্ত। সান্তাহার থেকে আমাদের ট্রেন এখন ছুটে চলেছে বগুড়ার উদ্দেশ্যে। এই যে দেখতে পাচ্ছেন, এখন আমরা বগুড়া অলরেডি ঢুকে গেছি। আর এই যেটা বগুড়ার কাহালু রেলওয়ে স্টেশন। তো এই যে দেখতে পাচ্ছেন কিছু লোক কিন্তু এখানে ওয়েট করছে, আর আমরা কিন্তু বগুড়া শহরের একদম কাছাকাছি আছি। তো বলতে বলতে এই যে দেখতে পাচ্ছেন আমরা বগুড়া শহরে ঢুকে গেছি। আর পৃথিবীটা অনেক গোল। কেন বললাম এই কথা? দেখতে পাচ্ছেন আমার একটা বন্ধুর সাথে অলরেডি দেখা হয়ে গেছে। আমার সাথে ইন্টারমিডিয়েট এবং বিজ্ঞান বিভাগে পড়াশোনা করতো। আমরা দুজন একই ডিপার্টমেন্ট, বিজ্ঞান বিভাগের। তো হঠাৎ করে অনেক দিন পর, অনেক বছর পর তার সাথে আমার দেখা হয়ে গেল ট্রেনের মধ্যেই। আমিও জানি না, সেও জানে না, এভাবে হঠাৎ করে আমাদের দেখা হয়ে যাবে। খুব ভালো লাগলো অনেক দিন পর একটা পুরানো বন্ধুর সাথে দেখা হতে পেরে। এই যে দেখতে পাচ্ছেন তার সাথে আমি অনেকক্ষণ গল্প করলাম এবং আমরা একসাথে ট্রেন জার্নি করলাম। এই রেল স্টেশনের কাছে এসে তার সাথে আমার হঠাৎ করে দেখা হয়ে গেল। এই দেখতে পাচ্ছেন তার সাথে কিছু ছবি তুললাম, কিছু সুন্দর মুহূর্ত ক্যামেরা বন্দি করে রাখলাম। আর এখন আমার কুলো যে পিচ্চিকে দেখতে পাচ্ছেন, এ হলো আয়মান সাদিক, আমার একমাত্র ভাগিনা। তো আমরা কিন্তু ফ্যামিলি সহ যাচ্ছি। তো এই জন্য এই পিচ্চি কিন্তু আমার কখনোই পিছু ছাড়ছে না, সবসময় শুধু মামা মামা মামা। এই যে দেখতে পাচ্ছেন আমরা বগুড়া রেল স্টেশনের পর আমরা নেক্সট স্টেশন সোনাতলা ক্রস করছি। দেখতে পাচ্ছেন সোনাতলা রেল স্টেশন। আর সোনাতলা থেকে কে কে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি সাইদ লেমন, নওগাঁ জেলার ছেলে। সোনাতলা রেল স্টেশনের পর এবার আমরা একটা নেক্সট একটা স্টেশনে এসেছি। তো এই স্টেশনে নেমে আমি ভিডিও করছিলাম, আর ভিডিও করতে করতে অলরেডি কিন্তু ট্রেন ছেড়ে দিয়েছে। দেখি দেখি মামা, দেখি দেখি সাইড। মহিমাগঞ্জে এলাম। আমার ফোনে নেট কানেকশন নাই, দেখতে পাচ্ছি না গুগল ম্যাপ থেকে কোথায় আছি এখন। দেখছেন ধান শুকাচ্ছে। বাংলাদেশেই সম্ভব এগুলা, স্টেশনের মধ্যে ধান শুকায়। মহিমাগঞ্জ। এলে দুলে ট্রেন চলছে। ট্রেন জার্নির মজাই আলাদা। ট্রেনের দরজার পাশে দাঁড়িয়ে নীল আকাশ, সোনালী ধানক্ষেত আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ, এ যেন এক সত্যি স্বর্গীয় সুখ, যা আপনি না ভ্রমণ করলে বুঝতেই পারবেন না। তাই জীবনে একবার হলেও ট্রেন ভ্রমণ করা আপনার উচিত। আর এই যে দেখতে পাচ্ছেন ট্রেনের মধ্যে কিন্তু অনেক ধরনের জিনিস বিক্রি হয়। তো এর মধ্যে একটা বেলুনওয়ালা এসেছে বেলুন বিক্রির জন্য, তার অনেকগুলো বেলুন ফেটে গেছে। তো এই যে দেখতে পাচ্ছেন এবার আমরা চলে এসেছি বনরপাড়া জংশনে। তো এখানে অনেক যাত্রী নেমে যাবে এবং অনেক যাত্রী কিন্তু সেই ট্রেনের জন্য অপেক্ষা করছে। তারা ট্রেনে উঠে তাদের নিজ গন্তব্যে যাবে এবং আমরা সেই শুরু থেকেই কিন্তু ট্রেনটা জার্নি করছি। এটা কিন্তু একদম সান্তাহার থেকে ছাড়ে এবং রংপুরে গিয়ে থামে। রংপুর থেকে চলে যাবে পঞ্চগড়ে এবং পঞ্চগড় থেকে আবার রংপুর, রংপুর থেকে আবার সান্তাহার। তো এই রুটেই মূলত
মূলত ট্রেনটি চলাচল করে। এই যে দেখতে পাচ্ছেন অনেক যাত্রী এখন নামবে এবং সেই সাথে আমি একটু নামবো। নেমে এই যে দেখতে পাচ্ছেন এটা আমাদের ট্রেন। এই ট্রেনে চড়ে আমরা জার্নিটা করছি। এই যে দেখতে পাচ্ছেন বনরপাড়া জাংশনটা ক্রস করে এবার আমাদের নেক্সট গন্তব্য, আমরা সেই গন্তব্যে পৌঁছে যাচ্ছি প্রিয় বন্ধুরা। আর হচ্ছে কতক্ষণ সময় লাগবে যেতে আমি নিজেও জানি না। লাইফের ফার্স্ট এক্সপিরিয়েন্স, দ্যাটস এ গ্রেট। সত্যি অনেক সুন্দর একটা অভিজ্ঞতা। সান্তাহার টু রংপুরে ট্রেন জার্নিতে খুব মজা হচ্ছে। ছোটোবেলার সেই কবিতার কথা মনে পড়ে গেল। ঝকঝকা ঝকঝক ট্রেন চলেছে রাত দুপুরে ওই এরকম একটা কবিতা ছিল। তো সেই কবিতার কথাটা আজকে আমার মনে পড়ে গেল। নিজের দেশে ট্রেন জার্নিটা সত্যি দারুণ এক্সপিরিয়েন্স হচ্ছে আমার লাইফের একটা। ট্রেন জার্নিতে একটা অদ্ভুত সুন্দর অনুভূতি লুকিয়ে থাকে। শুরুতে সবাই থাকে সম্পূর্ণ অপরিচিত, কেউ জানালার পাশে চুপচাপ বসে থাকে, কেউ ব্যস্ত নিজের ভাবনায়। কিন্তু পথ যত এগোতে থাকে ততই অচেনা মানুষগুলোর সাথে তৈরি হয় ছোট ছোট পরিচয়, গল্প হয়, হাসি হয়, আর জীবনের নানা অভিজ্ঞতা ভাগাভাগি হয়। কিছু অল্প সময়ের জন্য মনে হয় যেন বহুদিনের পরিচিত আমরা। কিন্তু ট্রেন যখন গন্তব্যে পৌঁছে যায় তখন সবকিছু বদলে যায়। স্টেশনে নামার সাথে সাথে সবাই যেন নিজেদের পথে হারিয়ে যায়। একটু আগেও যারা এত কাছের হয়ে উঠেছিল। বন্ধুরা একদম ট্রেনের শেষ প্রান্তে চলে আসছি, আর একটা বকি আছে, তাহলে একদম শেষ প্রান্তে পৌঁছে যাবো আমরা ট্রেনের একদম। এই যে এখানেও দেখেন নামাজ পড়ার একটা সুন্দর জায়গা আছে। অর্থাৎ ট্রেনের সামনে একটা নামাজ পড়ার জায়গা, ট্রেনের পিছনে একটা নামাজ পড়ার জায়গা, দুটা জায়গা আছে। এই যে দেখেন এখানে কিন্তু সবাই নামাজ পড়ে। আর আমি একদম ট্রেনের লাস্ট বগিতে চলে আসছি। এরপরে একটা লাস্ট বগি আছে, মানে ওটাতে সাধারণ পাবলিকের জন্য না, প্যাসেঞ্জারের জন্য না, শুধু ট্রেনের স্টাফ যারা তাদের জন্য একদম লাস্ট বগিটা। প্রিয় বন্ধুরা আমি এখন একদম ট্রেনের শেষ প্রান্তে চলে আসছি, একদম শেষ প্রান্তে দেখতে পাচ্ছেন। এদিকে বাস কুঞ্চি নদী আসে, বাড়ি লাগবে। একদম লাস্ট ডেস্টিনেশনে চলে এসেছি। ডালপালার বাড়ি লাগার চান্স আছে। চমৎকার একটা দৃশ্য, ক্যামেরা ধারণ করলাম। দেখেন এখানে দাঁড়িয়ে আছে, কত বাড়ি আর কত সুন্দর দৃশ্য। সত্যি ভ্রমণ আসলে মানুষের লাইফের একটা বেস্ট টাইম বলতে পারেন। ট্রেন জার্নি যেন জীবনের একটি ছোট্ট প্রতিচ্ছবি। কিছু মানুষ আসে, কিছু সময় পাশে থাকে, স্মৃতি তৈরি করে, তারপর এক সময় নীরবে হারিয়ে যায় নিজের গন্তব্যে। মুহূর্তেই তারা আবারও হয়ে যায় সম্পূর্ণ অপরিচিত। সত্যি আপনি যদি আপনার লাইফে ট্রেন জার্নি না করেন তাহলে কিন্তু এই এক্সপিরিয়েন্সটার অভিজ্ঞতা আপনি নিতে পারবেন না। তাই আপনি যদি এই সুন্দর মুহূর্তের অভিজ্ঞতাটা নিতে চান তাহলে অবশ্যই আপনাকে লম্বা ট্রেন জার্নি করতে হবে। আর তাহলেই আপনি একটা এরকম অভিজ্ঞতার সাক্ষী হতে পারবেন। নতুন পথ, নতুন গন্তব্য, নতুন মানুষ এবং নতুন নতুন খাবার সত্যি এক মজাদার বিষয়। কোথায় থেকে? গাইবান্ধা। ও, যাবেন কোথায়? হ্যাঁ, যাচ্ছে চলে যাচ্ছে, ওটাও ছেড়ে দিয়েছে। ওটাও ওটাও ছাড়ছে, এটাও ছাড়ছে, এটাই ছাড়ছে। এই যে ছেড়ে দিয়েছে, ওটাও ছাড়ছে এটাও ছাড়ছে, দুটাই। ওটা আছে সান্তাহারে আর এটা যাচ্ছে রংপুরে। ওটা পঞ্চগড় থেকে আসলে প্রিয় বন্ধুরা, আবারও বললাম 1 সেকেন্ড। বাংলাদেশে যেহেতু আজকে আমাদের প্রথম ট্রেন জার্নি, সো এই জন্য খাবার সম্পর্কে আমাদের কোনো ধারণা ছিল না। আমরা সামান্য একটু খাবার বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, বিরিয়ানি। সো এতটুকু বিরিয়ানি দিয়ে আমরা সবাই লাঞ্চ করেছি। আমাদের বেশি করে আরও খাবার নিয়ে আসার প্রয়োজন ছিল। বাবারে বাবা কি ধোঁয়া! যেহেতু আমাদের ট্রেনটা ডিজেল চালিত, তো সেক্ষেত্রে ধোঁয়া একটু বেশি হবে। দেখেন কত মানুষ ধান শুকোচ্ছে। ধান কাটা মেশিন। উত্তরবঙ্গে যাচ্ছি, আমি নিজেও একজন উত্তরবঙ্গের মানুষ হয়ে উত্তরবঙ্গে যাচ্ছি প্রিয় বন্ধু। ট্রেন জার্নির আনন্দে আমি লাঞ্চের কথা ভুলেই গেছিলাম। পরে আমার আম্মু আমাকে ডেকে দুপুরে লাঞ্চ করার জন্য একটু সামান্য বিরিয়ানি দিয়েছিল। সেই বিরিয়ানিটুকু খেয়ে আবার আমি ভিডিও করতে চলে এসেছি। ট্রেনের সাথে হচ্ছে দেখছেন।
আছেন? তোমার তোমার দিবে কে মামারা আর একটু আসেন মামারা যাও ভাই অন্য মানুষটা আপনার তোমার দিবে আঙ্কেল গাইবান্ধা রেল স্টেশন। প্রিয় বন্ধুরা, এখন এই যে আমি সাইদ লেমন দাঁড়িয়ে আছি গাইবান্ধা রেল স্টেশনে। এতদিন অনেক শুনতাম গাইবান্ধা, আজকে এই যে ফাইনালি গাইবান্ধা চলে আসছে। এই যে দেখেন, এই সেই গাইবান্ধাতে এখন সাইদ লেমন দাঁড়িয়ে আছে। আজকে প্রথমবারের মতো গাইবান্ধায় আসলাম, খুব ভালো লাগছে। এখন যদিও রেল স্টেশনে আছি, ওই যে আমাদের ট্রেন সামনে দাঁড়িয়ে আছে, যে কোনো মুহূর্তে ছেড়ে দেবে। অল্প একটু সময় পাইছি এই গাইবান্ধাতে নেমে একটু গাইবান্ধা দেখার জন্য। এখানে তো একটা জায়গায় তো আমি গাই বাঁধা দেখতে পাচ্ছি না। গাইবান্ধাতে এসে আমি একটা গাই এখনও দেখতে পাইনি যে গাই এখানে বাঁধা আছে। ওই যে দেখেন, ওখানে ছাগল ঘাস খাচ্ছে। ওই যে দেখেন, গাইবান্ধার লোকের সবাই কেমন আছে? ছবি তুলতে পারলে খুব ভালো হতো, কিন্তু এখানে ছবি তুলে দেওয়ার মতো কেউ নাই, এই জন্য আমি ছবি তুলতে পারছি না। তবুও যতটুকু পারছি ভিডিও করে রাখলাম এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম। প্রিয় বন্ধু, বাবা ট্রেন আমার ছেড়ে দিছে, বাবা গাইবান্ধা সে ট্রেন ছেড়ে দিছে, এই যে ট্রেন ছেড়ে দিছে, যেতে হবে। ট্রেন ছাড়ছে, ট্রেনে উঠতে হবে। ট্রেন ছেড়ে দিল। গুড বাই গাইবান্ধা, গুড বাই। এই যে গাইবান্ধা ছেড়ে চলে যাচ্ছি। গুড বাই গাইবান্ধা, টাটা। গাইবান্ধার মানুষকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। টাটা। আমার অনেক দিনের ইচ্ছা ছিল ট্রেনের ছাদে চড়ে একটু ট্যুর দেওয়ার। যাই হোক, আমি এখন সামনের স্টেশন ট্রেন দাঁড়াবে আর আমি ওখানে গিয়ে ট্রেনের ছাদে চড়বো। তো দেখতে পাচ্ছেন ড্রোন ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন কত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, গ্রামীণ পরিবেশ। এত সুন্দর পরিবেশে যদি কিছুটা সময় থাকতে পারতাম নিজেকে অনেক ধন্য মনে করতাম। দেখতে পাচ্ছেন কত সুন্দর গ্রামীণ পরিবেশ। জীবনের প্রথম অভিজ্ঞতা আজকে ট্রেনে চড়ার, ট্রেনের ছাদে চড়ার। দারুণ এক্সপিরিয়েন্স, কি বলবো, বলার মতো না, এতটাই এক্সাইটেড লাগছে। একদম ট্রেনের ছাদে আছি প্রিয় বন্ধুরা। ওয়াও, দ্যাটস আ গ্রেট। প্রিয় বন্ধুরা, ফাইনালি ছাদে চড়ে আমি বসে আছি। আমি এতটাই হ্যাপি, এতটাই এক্সাইটেড, আমি এরকম খুশি এর আগে কখনো হইনি। ভীষণ ভালো লাগছে, জীবনের প্রথম অভিজ্ঞতা, প্রথম এক্সপিরিয়েন্স। সো এটা আমার একদম স্মরণীয় হয়ে থাকবে সারা জীবনের জন্য। খুবই মজা পাইছি। আমার অনেক দিনের স্বপ্ন ছিল এরকম ট্রেনের ছাদে চড়ে একটু ট্যুর দেওয়া। আলহামদুলিল্লাহ আজকে পূরণ হয়েছে। যদিও এটা ঠিক না, আইনত দণ্ডনীয় অপরাধ, এটা ঠিক না ট্রেনের ছাদে একটা ট্যুর করা। তবে আমি অনেক দেখতাম যে অনেকে ট্রেনের ছাদে চড়ে ট্যুর দেয়, আমারও খুব ইচ্ছা ছিল। আর আজকে সেই স্বপ্নটা পূরণ হয়েছে। দ্যাটস দ্য গ্রেট। সত্যি আজকে আমি খুব এক্সাইটেড প্রিয় বন্ধুরা। দারুণ একটা অভিজ্ঞতা এই ট্রেনের সাথে ট্যুর করতে পেরে। যদি আমি ট্রেনের ভিতরে ছিলাম, ট্রেনের ভিতর থেকে উপরে আসছি এই ট্রেনের সাথে ট্যুর দেওয়ার জন্য প্রিয় বন্ধুরা। দ্যাটস আ গ্রেট এক্সপিরিয়েন্স। আমার সামনে দেখতে পাচ্ছেন প্রচুর এই যে ভুট্টা ক্ষেত, কলা বাগান, অনেক কিছু। গ্রামের ভিতর দিয়ে ট্রেনের রাস্তা চলেছে। দ্যাটস দ্য গ্রেট। আমরা যাচ্ছি রংপুরে। লাইফের একটা দারুণ এক্সপিরিয়েন্স আমার আজকে প্রিয় বন্ধুরা। দারুণ অভিজ্ঞতা সাক্ষী হলাম আজকে। ওয়াও, দ্যাটস দ্য গ্রেট। ওয়াও, জাস্ট ওয়াও, ফ্যান্টাস্টিক। লাইফের ফার্স্ট টাইম এত সুন্দর একটা অভিজ্ঞতা প্রিয় বন্ধুরা, বলে বোঝানোর মতো না। ওয়াও, কি সুন্দর। তোমার নাম কি ভাইয়া? নাহিদ ভাইয়া। নাহিদ। নাহিদ। আর তোমার ভাইয়ার নাম কি ভাইয়া? লিওন। লিও। ওয়াও, দ্যাটস দ্য গ্রেট। এই পুরো ট্রেনের ছাত্রী আমরা টোটাল 3 জন উঠছি। এই 3 ভাই আমরা যাচ্ছি রংপুরে। দারুণ একটা অভিজ্ঞতা। আসলে সবার কিন্তু শখ করেই ওঠা ট্রেনের ছাদে, তাই না? শখের বসায় কিন্তু আসলে ট্রেনের ছাদে ওঠা, কিন্তু আর কোনোদিন ট্রেনের ছাদে উঠবো না। খুব ভয় লাগছে, ট্রেন কিন্তু কাঁপাকাঁপি করছে প্রচুর। দারুণ একটা এক্সপিরিয়েন্স। পুরো বাবা, প্রচুর কাঁপাকাঁপি করছে।
আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, মানুষ হয়ে নয় শঙ্খচিল হয়ে। তো যাই হোক, এরকমই একটা কবিতা ছিল কবি বিবেকানন্দ দাশের। বাংলার সৌন্দর্য যে এত সুন্দর হয়, এই জন্য কবি বারবার ফিরে আসতে চেয়েছি এই বাংলার সৌন্দর্য দেখার জন্য। আর চিলের কথাই বা এখানে কেন বললাম, চিলেরা যেমন আকাশ থেকে পুরো পৃথিবীকে দেখতে পায় বা পুরো আকাশকে দেখতে পায়, ঠিক আমিও এই ট্রেনের ছাদে বসে সব কিছু দেখতে পাচ্ছি, অনেক সুন্দরভাবে এনজয় করছি। সত্যি লাইফটা যে এত সুন্দরও হতে পারে, আপনি এরকম করে ট্যুর না করলে কখনো বুঝতেই পারবেন না যে লাইফের মানেটা কি আসলে। লাইফের শখের কোনো বয়স নাই, আপনি চাইলে যে কোনো শখ করতে পারেন, কিন্তু এই শখটা অন্যতম একটা মাধ্যম বলতে পারেন। আমি এতটা আনন্দ পাইছি, এতটাই মজা পাইছি, যা বাংলা ভাষায় বলে বোঝানোর মতো না। এতটাই সুন্দর, এতটাই মজা আমাদের এই প্রিয় বাংলাদেশ, প্রিয় জন্মভূমি। অনেক সুন্দর, অনেক ভালো একটা সময় আমার লাইফের। দ্য বেস্ট টাইম, দ্য বেস্ট মোমেন্ট। আমার এটা সবচেয়ে জীবনের মনে রাখার মতো সুন্দর একটা মুহূর্ত ছিল এই ট্রেন জার্নিটা আমার জীবনের। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছি আমি ট্রেনের ছাদের উপর ফিরে আছি। লাইফের ইজ আ গ্রেট টাইম। ওয়াও, কি মজা ট্রেনের ছাদে, দারুণ লাইফের একটা নিউ এক্সপিরিয়েন্স। ওয়াও, আমার মাথার উপরে সূর্য মামা আজকে প্রচুর হট হয়ে আছে, প্রচুর হট সূর্য মামা। ওয়াও, ওই যে ওয়াও। আমি স্টেশনে এখন নেমে যাব, কারণ আমার পক্ষে ট্রেনের ছাদে শুরু করা সম্ভব না। এটা ঠিক না, আইনত দণ্ডনীয় অপরাধ। আমি আবারও বলছি, ট্রেনের ছাদে কেউ উঠবেন না, এটা ঠিক না। লাইফের চমৎকার একটা এক্সপিরিয়েন্স আমার আজকে অনুমতি হলো। প্রিয় বন্ধুরা, খুব ভালো লাগলো। আমি এখন আমরা রংপুর কিন্তু আসি নাই, আরও অনেক দূর রংপুরে। আমরা ট্রেনের ছাদ থেকে নেমে যাব। আমার স্বপ্ন ছিল ট্রেনের ছাদে একটু ট্যুর করার, আলহামদুলিল্লাহ সেটা পূরণ হয়েছে। আমি খুব এক্সাইটেড। কত বড় ট্রেনের ইঞ্জিন, একদম সামনে চলে আসছি। একটা হেল্প করেন, নাম হয় নাম বলছি, এমডি লিমন। এমডি আছে, এমডি আছে। পরে সার্চ করে দিন নাম কি? আমার এমনি ইয়েতে ঢোকেন, ফেসবুকে ঢোকেন, তাহলে পেয়ে যাবেন। ফেসবুকে গেলে আমার আইডি পেয়ে যাবে। হেল্প করেন ভাইয়া, আমি বসি। হ্যাঁ, দেখেন ট্রেনের ছাদ থেকে নামা কত কষ্টকর। দেখেন ভাইয়া, দেখেন আমাকে একটু ধরেন ভাইয়া, আমাকে একটু ধরেন। সমস্যা নেই, নামতে পারবেন। নামবো কি ভাই, ভয় লাগতেছে তো। এখানে পাটা বাগা করে যান। এখানে আচ্ছা, না ওখানে জাম্প করেন। যেদিকে দেখি সরেন। নামছি, অবশ্যই অনেক কষ্ট গেছে। ভাই নামবেন আপনারা? আচ্ছা, তার মতো একটা হাই বলে বসেন, এদিকে আসেন। আপনি বসেন, একটা হাই বলে দেন। আপনি হাই বলে দেন। এই যে লাস্ট বারের মতো ভাইয়াদের সাথে দেখা হলো, শেষে যেখানে কিছু ভাই বাজার আছে। ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন, আবার দেখা হবে ইনশাল্লাহ। প্রিয় বন্ধুরা, এবার আমি একদম ট্রেনের সামনে চলে আসি, ইঞ্জিনের সামনে। এবার এই সামনের ইঞ্জিন থেকে আপনাদেরকে ভিডিও করে দেখাবো আমার লাইফের আজকে বেস্ট টাইম। ওয়াও, প্রিয় বন্ধুরা, আমি একটা সাজেস্ট করবো আপনাদের, ট্রেনের সামনে কেউ আসবেন না। এত জোরে হরেন পাচ্ছে, আমি চমকে উঠছি প্রায়। বাপরে বাপ, গান আমার মনে ফেটে যাবে এরকম একটা অবস্থা। ট্রেন ছেড়ে দিল। প্রিয় বন্ধুরা, যে দেখতে পাচ্ছেন একদম ট্রেনটা একদম সামনে আছি। দারুণ একটা এক্সপিরিয়েন্স, লাইফের ফার্স্ট টাইম। ও, কি যে মজা হচ্ছে আমার, বলে বোঝানোর মতো না। ছুটে চললো ট্রেন আমাদের সেই রংপুরে। রংপুর যে কখন গিয়ে পৌঁছাবো বুঝতে পারতেছি না। সেই 11টার সময় সন্ধ্যায় ট্রেনে চড়ছি, চলতেই আছে ট্রেন। দারুণ একটা এক্সপিরিয়েন্স, আমি একদম ট্রেনের সামনে, দারুণ একটা মুভি, দারুণ। মাই গড, দ্যাটস আ গ্রেট। ওয়াও, আমার যে কি মজা লাগছে। ওয়াও, দ্যাটস আ গ্রেট।
মাই গড, এত জোরে হরেন বাজছে, কানের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, সামনে আসা হতো না। লাইফের প্রথম অভিজ্ঞতা তো একটু নিতে হবে আর কি। কি বলবো, বলে বোঝানোর মতো না, এতটাই ভালো লাগছে। আমার লাইফের সবচাইতে বেস্ট টাইম এটা, মনে রাখার মতো প্রিয় বন্ধুরা। ওয়াও, জাস্ট ওয়াও, ফ্যান্টাস্টিক এক্সপিরিয়েন্স ইন মাই ফার্স্ট টাইম লাইফ। ওয়াও, লাইফে একটা চমৎকার অভিজ্ঞতার সাক্ষী হলাম আজকে আমি। চমৎকার 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 একটা অভিজ্ঞতার সাক্ষী হলাম আমি। আমার লাইফে চমৎকার একটা অভিজ্ঞতা হলো আজকে প্রিয় বন্ধুরা। আমি কথা বলতে পারছি না, এতটা এক্সাইটেড লাগছে প্রিয় বন্ধুরা। ফাইনালি ট্রেনের গতি কিন্তু কমানো হচ্ছে এখন প্রিয় বন্ধুরা। সামনে স্টেশনে ট্রেনটি দাঁড়াবে আর আমি আমার আসনে গিয়ে বসে বলবো, আর থাকবো না। ওরে বাবা, আমার দুই কান গেছে, এত সাউন্ড, হরেনের সাউন্ড ট্রেনের। ওরে বাবারে বাবা, আর আসবো না সামনে। যাক, লাইফে নতুন একটা এক্সপিরিয়েন্স, খুব ভালো লাগবে যে সামনে এখানে দাঁড়াবে ট্রেন। এই সামনে স্টেশনে ট্রেনটি দাঁড়াবে প্রিয় বন্ধুরা, এই যে সামনে। এটা হচ্ছে পীরগাছা স্টেশন, আর এই পীরগাছা স্টেশনে এখন নেমে যাবো আমি প্রিয় বন্ধুরা। দেখতে পাচ্ছেন এই পীরগাছা স্টেশন। পীরগাছা রেল স্টেশন। অনেক অজানা তথ্য এবং মানুষের জীবনের উপর গ্রহ নক্ষত্রের প্রভাব সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। কি করলে কি হয়, কোন কাজে কি সফলতা এবং কোন কাজে কি ব্যর্থতা। আমরা এই বইটির মূল্য নিচ্ছি মাত্র 10 টাকা, 10 টাকা, 10 টাকা করে। আসুন আমার কলা কত করে হালি মামা এগুলা? 30 টাকা হালি। 30 টাকা হলে কি সাগর কলা নাকি? সাগর মানিক মালভোগ কলা। মালভোগ 4 জন, আমার ঘর হলো 4 জন, 10 টাকা। 4 জন মিলে 10 দাও। ওই যে ভিডিও করতেছে, ভালো ভালো 10 ভিডিওতে সেই 10 টাকা। ওই যে দেখেন আরেকটা ট্রেন আসছে, কোথা থেকে জানি না। এই যে খুব শীঘ্র চলে আসবে ট্রেন, এই যে দেখতে পাচ্ছেন ওই যে সামনে ট্রেন আসছে। লালমনিরহাট থেকে এটা আসছে, লালমনিরহাট। টাটা দাও, ট্রেনের টাটা দাও। ওই যে দেখো টাটা দিকে দেখছো। প্রায় 5.5 ঘন্টা ট্রেন জার্নির পর প্রায় আমরা রংপুরের কাছাকাছি চলে এসেছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর দৃশ্য। এই গ্রাম বাংলার দৃশ্য দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। দেখতে পাচ্ছেন ড্রোন ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানো হচ্ছে। রংপুর পৌঁছাই, এই মানে রংপুর চলে আসছে। ফাইনালি রংপুর পৌঁছে গেছি। ও মাই গড, অবশেষে ফাইনালি রংপুর। এই যে রংপুর চলে এলাম, ফাইনালি রংপুর পৌঁছে গেলাম। ওয়েলকাম টু রংপুর। ফাইনালি রংপুর চলে এলাম। খুব
ফাইনালি প্রিয় বন্ধুরা আমরা এখন রংপুর পৌঁছে গেছি। এই যে রংপুর শহর দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা আমার পিছনে। অনেক সুন্দর, অনেক চমৎকার একটা শহর রংপুর। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। দিস ইজ সাইদ লিমন ফ্রম রংপুর, বাংলাদেশ। থ্যাংক ইউ ভেরি মাচ। গুড বাই।